নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি। আমি একজন কনসালটেন্ট স্ট্রোক ইন্টারভেনশন নিউরোলজিস্ট। আজকে আমরা কতগুলো প্রশ্নের উত্তর দেব যেগুলো খুব স্বাভাবিকভাবে আমাদের সম্মুখীন হতে হয়। তার মধ্যে প্রধান প্রশ্ন হচ্ছে স্ট্রোক কী? শুনলেই মনে হবে স্ট্রোক এমন একটি অসুখ যেটা হঠাৎ করে আমাদের প্রাণহানি করতে পারে। আপনি ঠিকই ভেবেছেন। জেনে রাখবেন এটা হার্টের স্ট্রোক নয়। স্ট্রোক কথাটির মানে একমাত্র ব্রেনের স্ট্রোকই হয়, যাকে আপনারা সেরিব্রাল অ্যাটাক বলে জানেন। এর মানে হচ্ছে যে হঠাৎ করে কোনো রক্তের নালি ব্রেনে যদি বন্ধ হয়ে যায় বা কোনো কারণে ব্রেনে যদি রক্তপাত হওয়ার জন্য পেশেন্ট বা যার হলো তার হঠাৎ করে হাত বা পায়ের কোনো কমজোরি হওয়া, মুখ বেঁকে যাওয়া, কথোপকথনের সমস্যা হওয়া বা চিনতে না পারা, এই সিমটমসগুলো যদি হঠাৎ করে দেখা দেয় তাকে আপনি স্ট্রোক ভাববেন। দ্বিতীয় প্রশ্ন যেটা খুব কমনলি আমরা সম্মুখীন হই যে স্ট্রোক কাদের হয়। প্রথমেই বলে রাখি, একদম সবচেয়ে ছোট বয়স থেকে যা ভাবতে পারেন থেকে শুরু করে একদম শেষ বয়স পর্যন্ত কোনো বয়সই স্ট্রোক হবে না এরকম নয়, যে কোনো বয়সে হতে পারে। কিন্তু সবচেয়ে কমন যেটা এজ গ্রুপ আমরা বলি সেটা হচ্ছে 40-এর পর, যেটা আগেকার দিনে আরেকটু ওপরে ছিল। এখন যত দিন যাচ্ছে আমরা জানি হার্ট অ্যাটাকের রিস্কও খুব আরও এজ কমে আসছে, স্ট্রোকের রিস্কেরও এজ কমে আসছে, এবং 40-এর পরেই প্রত্যেক মানুষের সচেতন থাকা উচিত স্ট্রোক সিমটমস কী এবং হলে কি করা উচিত। তাহলে নেক্সট প্রশ্নে আমরা আসছি যে কি করে বুঝবো স্ট্রোক হলো এবং হলে সঙ্গে সঙ্গে কি করণীয়। স্ট্রোক হলে কতগুলো প্রধান সিমটমস আমরা বুঝি, যেটাকে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখি, যাকে বলে বেলফাস্ট, যার মধ্যে বি মানে হচ্ছে হঠাৎ, ব্যালেন্স, বি ফর ব্যালেন্স, হঠাৎ যদি কারোর টাল সামলাতে অসুবিধা হয়, ব্যালেন্সের সমস্যা হয়। ই, বেলফাস্টের ইটা হচ্ছে আই মানে ভিশন, হঠাৎ করে যদি কারোর দৃষ্টির সমস্যা হয় তাকে স্ট্রোক হতে পারে। এল মানে হচ্ছে লস অফ কনসিয়াসনেস, হঠাৎ করে যদি রোগী অজ্ঞান হয়ে যায় তাহলে সেটা স্ট্রোক হতে পারে। এফ মানে হচ্ছে ফেস, মানে তার মুখ যদি কোনো দিকে বেঁকে যায় বা কোনো একদিকের মুখ যদি ঝুলে যায়, ফেশিয়াল ড্রুপিং, তাহলে তাকে স্ট্রোকের সিমটমসের মধ্যে রাখতে হয়। আর এ মানে হচ্ছে আর্ম, সেটা হাত হতে পারে, সেটা লেগও হতে পারে, লিম্ব, যে কোনো লিম্বে যদি কোনো কমজোরি হয় সেটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। আর টি, সবচেয়ে ইম্পর্টেন্ট, হচ্ছে টাইম। তাহলে স্ট্রোক হলে কি করণীয়, এই টিটার দিকে ধ্যান দেওয়া সবচেয়ে করণীয়। প্রথম হচ্ছে স্ট্রোক হলে প্রথমে আপনি এই বেলফাস্টের সিমটম দেখে বুঝে গেলেন স্ট্রোক। এরপরে আপনাকে মনে রাখতে হবে টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা একটা সময় নির্ভরশীল চিকিৎসা। স্ট্রোক হওয়ার পর প্রতিনিয়ত প্রত্যেক মিনিটে আপনি প্রায় 2 কোটি ব্রেনের কোষ পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, সেটা আর কখনো ফেরে না। অতএব একটি রক্তের নালি যদি আটকে যায়, প্রধান করণীয় হচ্ছে রক্তের নালিটাকে সঙ্গে সঙ্গে খোলা। কতক্ষণের মধ্যে আমরা খুলতে সক্ষম হই? স্বাভাবিকভাবে যদি 4.5 ঘন্টার মধ্যে আপনি স্ট্রোক হসপিটালে পৌঁছতে পারেন তাহলে একটি ইনজেকশন, যাকে বলে ক্লট বাস্টার বা থ্রম্বোলিসিস, সেইটা আপনার ভেনের মাধ্যমে আপনার রক্তের নালি, যেটা সামান্য হাতের রক্তের নালির মাধ্যমে ইনজেকশনটা দিয়ে আপনার এই ব্রেনের ধমনীটাকে খুলে দিতে আমরা সক্ষম হই। এই প্রসিডিওরটাকে বলে থ্রম্বোলিসিস। এটা 4.5 ঘন্টা সময়সীমার মধ্যে সম্ভব। যদি 4.5 ঘন্টা পেরিয়ে যায় এবং 24 ঘন্টার মধ্যে আসে, বা যদি দেখা যায় যে এই থ্রম্বোলিসিস প্রক্রিয়ার মাধ্যমে খুলল না, তখন আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করি যাকে বলে থ্রম্বেক্টমি, যেটা স্ট্রোক হসপিটালগুলোতে ক্যাথ ল্যাব, যে নিউরোভাস্কুলার ক্যাথ ল্যাব থাকে, সেই ক্যাথ ল্যাবে এর অপারেশনটা হয়, যার মাধ্যমে আমরা একটি ধমনী, পায়ের ধমনী বা হাতের ধমনী দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে যে ধমনীটি আটকে গেছে সেই ক্লটটাকে, সেই রক্তের পিণ্ডটিকে একটি স্টেন্ট বা একটি সাকশন পাইপের মাধ্যমে টেনে বার করে ধমনীটাকে আবার সক্রিয় করে দিই। এই প্রসিডিওরটা মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলে, এবং এটা একটি যুগান্তকারী চিকিৎসা যেটা 2015-এর পরে স্ট্রোকের চিকিৎসাকে আরও বেশি সুন্দর এবং পেশেন্টের আউটকাম অসাধারণভাবে ম্যাজিক্যাল করে তুলেছে। এটার জন্য একটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সচেতনতা। কেন? শুধুমাত্র আপনার সচেতনতা একটি পরিবারকে, একটি ব্রেনকে বাঁচাতে পারে। আমরা বলি ওয়ান ব্রেন ওয়ান ফ্যামিলি, কারণ একটি পেশেন্টের ব্রেন চলে যাওয়া মানে তার শুধু পেশেন্টের নয়, তার গোটা পরিবার অ্যাফেক্টেড হওয়া, তার পেছনে সারা জীবন পঙ্গুত্ব নিয়ে লড়াই করা এবং ফিজিওথেরাপি লড়াই করা, মৃত্যু তো আছেই। সুতরাং খরচার দিক থেকেও দেখতে গেলে একটি স্ট্রোকের রোগী, তার গোটা পরিবার, দেখা যায় যে দীর্ঘকালীন চিকিৎসা, ফিজিওথেরাপি, ওষুধের খরচা বহন করতে করতে ক্লান্ত হয়ে যায়।
সুতরাং শুধুমাত্র এই সচেতনতামূলক এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে আমরা এই সিমটম হলে স্ট্রোক হবে, বেলফাস্ট সিমটম হলে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করো এবং আপনার নিকটবর্তী স্ট্রোক হসপিটাল, যেখানে গেলে স্ট্রোকের সম্পূর্ণ পরিষেবা পাওয়া সম্ভব। আবার বলছি, স্ট্রোক হসপিটাল মানে যে হসপিটালে সম্পূর্ণ স্ট্রোকের পরিষেবা পাওয়া সম্ভব, সেইখানে এই রোগীকে যদি সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারেন বা 4.5 ঘন্টার মধ্যে নিয়ে যেতে পারেন বা 24 ঘন্টার মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো এই রোগী সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে পারে এবং একটি পরিবার বেঁচে যেতে পারে। ধন্যবাদ।